পক্ষে আছি। আর ফাংশনিংয়ের ব্যাপারে দুই তিনটা প্রস্তাব আসছে। একটা হচ্ছে সংবিধান পরিবর্তন, তাদের একটা ভূমিকা থাকবে। কেউ বলছে সিম্পল মেজরিটির মাধ্যমে, কেউ বলছে 2/3 মেজরিটি সেখানে পাশ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে সেখানে কেউ কেউ প্রস্তাব করেছেন অর্থ বিলটাও সেখানে যেতে হবে। তবে অর্থ বিলের বিষয়ে তাদের একমত বা দ্বিমত হওয়ার বিষয়টি থাকবে না। তারা অবজারভেশন দিতে পারবে, সাজেশন দিতে পারবে। সেটা লোয়ার হাউস ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করবে, ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করতে নাও পারে, এবং লোয়ার হাউসে বিলটা পাস হবে। কিন্তু ফর কনসিডারেশন, ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস এটাও উপরে পাঠানোর প্রয়োজনীয়তা অনেকে বলেছে। এই ক্ষেত্রে কেউ কেউটাও বলেছেন যে আইন প্রণয়নের ক্ষেত্রেও আপার হাউসের একটা ভূমিকা থাকতে হবে। এরকম একটি পর্যায়ে এটা কনক্লুড করা হয়েছে এইভাবে যে কমিশন সব শুনেছে, বক্তব্য রেখেছে, এবং কমিশন বলেছেন আমরা এটা শুনে কমিশনেই একটা সিদ্ধান্ত এখানে চূড়ান্ত করব, এবং সেটা আমরা আশা করি রোববারে কমিশন একটা ফাইনাল সিদ্ধান্ত আকারে পেশ করবেন। এটার আলোচনা আকারে পেশ হবে না, কনসিডারিং দি ওপিনিয়ন, নাম্বার অফ দি ওপিনিয়ন্স। সো এটা বলা যায় এক ধরনের কনক্লুশন হয়েছে এভাবে যে মোর দেন 2/3 ইন ফেভার অফ পিআর সিস্টেম, এবং আমরা আশা করছি এটা রোববার আমরা একটা ফাইনাল ডিসিশন পাবো ফ্রম দি কমিশন। 2 নম্বর যেটা সেটা হচ্ছে আমরা আলোচনা করেছি সংবিধান সংশোধনের বিষয়টি আজকে আলোচনা হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টে আজকে গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধনের ব্যাপারে আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সেটা হচ্ছে 2/3 মেজরিটি হইতে হবে কমপক্ষে সংবিধান সংশোধনের জন্য। আগে গণভোটের কথা ছিল, মাঝখানে গণভোটের ইস্যুটা আওয়ামী লীগ এসে নাকচ করে দিয়েছে। তো এই জন্য প্রস্তাব হচ্ছে ফ্রম দি কমিশন যে লোয়ার হাউসে মিনিমাম 2/3 মাধ্যমে পাশ হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতে হবে। এই প্রশ্নের সাথে আমরা পরিপূর্ণভাবে একমত। এখন আসছে আপার হাউস, যেটা এক্সিস্ট এখনও করছে না, করবে। যদি আপার হাউস এখানে ডিসিশন হয়ে যায় তাহলে আমরা বলেছি এখানেও 2/3 সমর্থনটি এখানে হলে ভালো হয়, এবং তারপরে আবার মৌলিক বিষয় সব বিষয় না, যেমন আজকে বলেছে দাড়ি, কমা, সেমিকোলন চেঞ্জ করতে হলে গণভোট লাগবে না। কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। এখানে মূল প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান সংশোধনটাকে একটু কঠিন করে দেওয়া। আমরা আগে দেখেছি যে কোনো দল সংবিধান সংশোধনটাকেও একটু ইচ্ছামতো তারা করতে পারছে। যে প্রশ্নটা আসছিল তাহলে সরকারি দল তো এটা করতে পারবে না, আমরা এটা চাই না করতে দিতে। একটি মাত্র দল সংবিধান সংশোধন করে ফেলবে, এটা আমরা চাই না। আমরা যেটা চাই